গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা ওই সকাল 7টা 15 কি 20 ওরকম হবে। ঘুম থেকে এইমাত্র উঠলাম। আর এত বেলা করে কেন উঠি সেটা তোমরা অনেকেই হয়তো জানো। দুষ্টুর বাবা বাড়ি না এলে একটু বেলাই হয়ে যায়। আর এই উইন্টার সিজনে দুষ্টুর বাবার কাজের পরিমাণটা অফিসে একটু বেশিই হয়, সেই কারণে এই একদিন দুদিন এরকম আর কি বাড়ি আসে না। তো সেই কারণেই এত বেলা করে ঘুম থেকে ওঠা। আর ঘুম থেকে উঠেই সকালের কাজবাজ শুরু করে দিয়েছি। বড় মেয়ে ঘুম থেকে উঠেছে, কিন্তু দুষ্টুটাও এখনও ওঠেনি। আর কি বলতো, প্রচণ্ড শীত পড়েছে। এত শীত কেন পড়ছে বাবা জানি না। কারণ কি বলতো, এত শীত পড়লে কিভাবে কাজকর্ম করব। আর শীত হোক আর যাই হোক না কেন, কাজ তো করতেই হবে, সে যতই ইচ্ছে না থাকুক আর কি। দুষ্টুকে এখন ডাকিনি, কারণ ও আরও একটু ঘুমাক। বেচারার এখন দুটো স্কুল, তো সেই কারণে ও না একদমই এখন টাইম পায় না। সেই সকালবেলায় ধরো অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যাই, তারপর ওখান থেকে আসার পর আবার কেজি স্কুল। তো সেই কারণেই ডাকিনি, যে আমি আগে কাজবাজগুলো সেরে নিই, তারপর ওকে ডেকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব। আর দুষ্টুর বাবা যদি বাড়িতে না আসে, রাত্রে আমার ঠিক মতন ঘুমও হয় না। কেমন যেন একটা খালি খালি ব্যাপার লাগে, তাই না? সেই কারণে আমার রাত্রে একদমই ঘুম আসে না। এটা হয় স্বাভাবিক, বেটা ছেলে যদি বাড়িতে না থাকে। আর আমি কি বলতো, রাত পর্যন্ত ফোন ঘাঁটতে থাকি, 12টা 12:30টাও হয়ে যায় ফোন ঘাঁটতে থাকি। আবার ওদিকে এরকম সকালবেলায় উঠে পড়ি। আর আজকে বেলা করে যেহেতু উঠেছি, তারও একটা যদিও কারণ আছে। কারণ সকালে আজকে রান্নাবান্নার ঝামেলাটা নেই বলতে গেলেই চলে। কারণ ওই যে বাড়িতে আসেনি, ভাত রয়ে গেছে। রাত্রেবেলায় আমি প্রায় ধরো কটার সময় 8টা বেজে যায়, তখনও ফোন করেছি, ফোনটা তোলেনি। এবার বলে দিলে কি হয়, নিজেদের মতন ভাতটা করে নিতে পারি। বেশি করে ভাতও করে রেখেছি, সেই কারণে সেই ভাত রয়েছে, তরকারি রয়েছে। আর সেই কারণে এই বেলাটা সকালের দিকটা ঝামেলা খুব একটা নেই, সেই কারণেও বেলা করে একটু উঠলাম। তারপরে দেখো, রান্নাঘরের কিছু বাসন রয়েছে, গ্যাসটা মুছে নিয়েছি। আর 4-5 দিন ধরে গ্যাসেই রান্না করছি। উঠোনে কি বলছি আর কি, উনুনে রান্নাটা প্রায় এখন বন্ধই হয়ে গেল। তার কারণ হচ্ছে, যেহেতু সকাল সকাল দুষ্টুকে নিয়ে স্কুলে যেতে হয়, সমস্ত কাজবাজ সেরে তারপরে কিন্তু আমাকে স্কুলে নিয়ে যেতে হয়। আর আমি যদি উনুনে রান্নাটা বসাই, তাহলে কি হয় বলো তো, দেরি হয়ে যায় রান্নাটা করতে। সেই কারণেই উনুনে এখন রান্নাটা করা বন্ধ হয়ে গেছে। তো শনি রবিবার 2 দিন তো দুষ্টুর স্কুল ছুটি থাকবেই। শনি রবিবার চেষ্টা করব উনুনে রান্না করা। এই মাসে যে সিলিন্ডারটা দিয়ে রান্না করেছি, এই সিলিন্ডারটা অনেক দিন গেছে। সেই তোমাদের হচ্ছে রাস পূর্ণিমার আগের দিন সিলিন্ডারটা লাগিয়েছি। আর এই যে রিসেন্ট 2-3 দিন হয় গ্যাসটা শেষ হয়েছে। অনেক দিন গেল এই গ্যাসটা। তো জানি না এবার নতুন যে গ্যাসটা লাগানো হয়েছে সেটা কতদিন যাবে, কারণ তো গ্যাসেই এখন রান্না করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজ মোটামুটি সারা হয়ে গেছে, শুধু বিছানাটাই তোলা হয়নি। কারণ বড় মেয়ে ওখানে কম্বল মুড়ি দিয়ে বই পড়ছে, আর দুষ্টু তো ঘুমাচ্ছে, সেই কারণে বিছানাটা রয়ে গেছে। আর এদিকে ভেবেছিলাম যে উনুনটা আজকে একটু লেপা পোছা করবো, কিন্তু পরে দেখছি যে না, এমনিতেই বেলা হয়ে গেছে, এখন প্রায় 8টা বেজে গেল। তো এখন যদি আমি এটা লেপা মোছা করতে যাই, আমার আরও দেরি হয়ে যাবে। তো রেখে দিলাম সেই কারণেই। আর ওই উনুনের ওপরে কয়েকটা কাঠ ছিল, সেই কটা আর কি নামিয়ে নিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে লেপা পোছা করবো। তো সেটা রেখে দিলাম, করলাম না। তো চলো উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিই। কদিন আগে নারকেল গাছ ঝুড়িয়েছিল দুষ্টুর বাবা, আর নারকেল গাছ ঝোড়াতে এখন ভীষণ টাকা নেয়। দুটো গাছ ঝোড়াতে বোধহয় 120 টাকা না কত নিয়েছিল জানি না, কিন্তু গতবারের থেকে বেশি নিয়েছে। তো শলা আমার ওই মাসি এসেছিল, কতদিন তোমরা দেখেছিলে। তো মাসি কী করেছিল, শলা থেকে আর কি কাঠি বার করে নিয়েছিল। তো সেই কাঠিগুলো শুকিয়েছে পর, ওই এর আগে একদিন তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম, একটা কাকুকে দিয়ে 2টো ঝাঁটা বানিয়ে রেখেছিলাম। তো 1 বছর ঝাঁটার চিন্তা নেই, ঝাঁটা কিনতে হবে না, যা ঝাঁটা আছে আমাদের মোটামুটি 1 বছর চলে যাবে। আর এই যেখানে কাঠগুলো দিয়েছি, কাঠগুলো না এখনও শুকায়নি। আর রাস্তায় এত ধুলো ওড়ে, ধুলোতে যেন আরও চট পড়ে রয়েছে কাঠগুলোর মধ্যে। তো যাই হোক, চলো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাসি জামা কাপড় যেহেতু একবারে স্নান টান করে তারপরে আসছি। তোমরা কেউ কিন্তু স্কিপ করো না, কারণ স্কিপ করলে ভালো লাগে না।
আর আজকে এত হাওয়া দিচ্ছে, রীতিমতো কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরিয়েছি। আর তার মধ্যে মাথায় শ্যাম্পু দিয়েছি। তোমরা হয়তো বলতে পারো বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু দিলে, কিন্তু কিচ্ছু করার নেই। কবে যে মাথার লাস্ট শ্যাম্পু দিয়েছি মাথায় ঠিক মনে করতে পারবো না। তো না দিলে হতোই না, নিজের মাথার গন্ধে নিজেরই ঘুম আসে না। তো সেই কারণেই মাথায় সকাল সকাল শ্যাম্পু করে নিলাম। আর এখন কিন্তু প্রায় বাজে 9টা। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, পুরো উত্তরে হাওয়া বইছে আজকে। আর আমার দুষ্টুও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার পেছন পেছন ওই যে দেখো কি করছে অবস্থা। ও পেছন পেছন ওরকম করছে, বারে বারে বলছি বাবা যা আগে ব্রাশটা করে নে। ও বলছে না আমি ব্রাশ করব না। আর ওর এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে ওকে সব কিছু জোর করে করাতে হবে, নিজে থেকে কখনো কোনো কিছু করবে না। তো স্নান করে এসে হাফ সোয়েটারটা পরে নিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর দেখো চুলটা এরকম গামছা পেঁচিয়ে নিয়েছি। তো এইভাবে পেঁচিয়ে রাখলে পরে না ঠান্ডা লেগে যাবে, সেই কারণে চুলটাকে আগে ভালো করে চুল থেকে জলটা মুছে নিচ্ছি। আর মাথাটা অনেকটা হালকা লাগছে, কদিন পর যে মাথায় শ্যাম্পু দিলাম সত্যিই গো বলতে পারবো না। তো এদিকে দেরিও হয়ে যাচ্ছে, টিফিন করতে হবে, কারণ দুটোকেই আজকে স্কুলে টিফিন দিতে হবে। তো এদিকে বড় মেয়ে বিছানাটা তুলে নিচ্ছে, ও স্নান করে পুজোটা দিয়ে নেবে। আর বৃহস্পতিবারের পুজোটা আমি দিতে পছন্দ করি, কিন্তু কি বলো তো একদমই এখন সময় হয়ে ওঠে না, যেহেতু দুষ্টুর স্কুলটা শুরু হয়ে গেছে। ওদিকে পুজো দিতে গেলে কি হয় বলো তো, আমার এদিকে রান্নাবান্নায় দেরি হয়ে যায়। আর এদিকে আমি গরম করে নিয়েছি, কালকের কিছুটা দুধ ছিল। দুষ্টু পুরো দুধটা গতকাল খেতে পারিনি, বড় মেয়েও খুব একটা দুধ খেতে পছন্দ করে না। তো ওইদিকে দেখো দুষ্টুকে একটুখানি দুধ খাইয়ে ওকে অঙ্গনওয়াড়ি স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে তারপরে দোকানে গেলাম, দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে একটা পাউরুটি। পাউরুটিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ডিমের মধ্যে দেখো ডিমটা ফেটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ওদের জন্য আর কি এরকম ভেজে দিয়ে দেব। ওরা এটা বেশ খেতে বেশ ভালোবাসে। তো আজকে দুষ্টুকে আমি যখন স্কুল থেকে নিয়ে আসি তখন আমি জিজ্ঞেস করলাম যে দুষ্টু টিফিন খেয়েছিলি? ও বলছে হ্যাঁ মা আমি খেয়েছিলাম। তারপরে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর বলছে যে মা আমি টিফিন 1 পিস খেয়েছি আর বাকিটা অন্য একজনকে দিয়ে দিয়েছি। বললাম কেন অন্য একজনকে দিয়ে দিয়েছিস? বলে আমি কি এতগুলো খেতে পারি? বললাম এতগুলো কোথায় দিয়েছি? তোমরা দেখোই দুষ্টুর টিফিন বক্সটা, এই যে পিঙ্ক কালারের টিফিন বক্সটা, এটার মধ্যে আমি 4 টুকরো টিফিন দিয়েছি আর বাকিটা বড় মেয়ের টিফিনে দিয়েছি। তো ও ওই করেছে, ও 1 টুকরো খেয়েছে আর পুরোটাই অন্য কাউকে দিয়ে দিয়েছে। কেমন লাগে বলো? এরকম টিফিনও খায় না, অর্ধেক খায় আর অর্ধেক অন্য কাউকে দিয়ে দেয়। এগুলো আবার হাইনেক নীল একটা, যে জলে ধুয়েছি একটু ছোট ছোট হয়ে গেছে, গেঞ্জি হাইনেক নীল কালারের। এটা নেবে? তো দুষ্টুকে স্কুলে দিয়ে পিসির ওখানে এসে বসেছিলাম। এখন 12:30 বাজে, স্কুল ছুটি হয়ে যাবে। তো দুষ্টুকে নিয়ে আসি, আবার পিসির এখানে আসার জন্য না বায়না করে, জানি না আজকে কি করেছে কে জানে। চলো যাই। তো দুষ্টুকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর আজকে দুষ্টু হচ্ছে কেঁদেছে। কেন কেঁদেছিস বল? আমার যতদূর মনে হয় ওর পটি পেয়েছিল, সেটা বলছে না কি জন্য কেঁদেছে, খালি একটা কথাই বলছে মা আমার ভালো লাগছিল না, আমার শরীরটা ভালো লাগছিল না, পেটে ব্যথা করছিল। আজকে 4 দিন হয়ে গেছে পটি করে না, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে 4 দিন। কারণ 4 দিন ধরে স্কুল হচ্ছে, আর এমন টাইমে ওর পটি পায়, সেই টাইমটা তো স্কুলে থাকছে। তো সেই কারণে আমার যতদূর মনে হচ্ছে ওর পট কই গেলি, ও পটি পেয়েছিল সেই জন্য, তাই তো? ঠিক? আবার না মিথ্যা কথা বলেছি না মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, মাংস নিয়ে এসেছি আসার সময়, ভাগ্যিস মাংসের দোকানটা খোলা ছিল, নালে কি রান্না করতাম জানি না। ভেবেছিলাম যে যদি খোলা থাকে তাহলে আসার সময় নিয়ে আসবো, তো খোলা পেয়েছি, নিয়ে এসেছি। তো এখন মাংস রান্না করবো আর ভাত করবো, ঠিক আছে? তার আগে যে জামা কাপড় ছেড়ে নিই, চলো।
তো দেখো রান্নাঘরে ঢুকে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাত দুবেলার করে নিয়েছি, আর এই যে মাংসটা কষাচ্ছি। আজকে মাংসর মধ্যে না মানে তাড়াহুড়ো করে নিয়েছি, টোটো দাঁড় করিয়ে রেখে সে কতগুলো গলা দিয়ে দিয়েছে। গলা তো একদমই খেতে মানে আমার ভালো লাগে না, কেউ গলা খেতে চায় না। তো মাংসটা কষিয়ে তারপরে জলটা দিয়ে দেব। তো শুধু এখন মাংস করছি, আর রাতে তো কিছু একটা করতে হবে। দুষ্টু বাবা দুদিন ধরে বাড়ি আসছে না, তো রাতে মাংসের সাথে আরেকটা কী করি, ডাল করলে তো ডাল পড়েই থাকে, একবেলার জন্য ডালটার করবো না। আমি যদি এইটুকু ডাল রান্না করি সেখান থেকেও পড়ে থাকবে। তো রাত্রে কিছু একটা বেগুন পোড়াও দিতে পারি, নয়তো আজকে তো বৃহস্পতিবার, হবে না, পোড়া দেওয়া যাবে না, নাহলে রাতে একটু ডাল সেদ্ধ করে নেব। তো যাই হোক, চলো ব্লগটার বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো।